অনেক স্বপ্ন ছিল আমার, অনেক আশা বুকের মাঝে, সবই যেন ভেঙে গেল এক ঝড়ের নীরব রাতে। তখন আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম, হে আল্লাহ, আমার নসিবে যা লিখেছেন তাতেই যেন আমার কল্যাণ থাকে। একটি ছেলে ছোট্টবেলা থেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতো। মা বলতেন, সব বাবা পরিশ্রম করো, আর ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। সে তখন এই কথার গভীরতা বুঝতো না। বছরের পর বছর সে চেষ্টা করলো, কিন্তু যা চেয়েছিল তা পেল না। বন্ধুরা সফল হলো, সে শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। এক রাতে সে তাহাজ্জুদের সিজদায় অশ্রু ভেজা কণ্ঠে বলল, হে রব, আমি কি এতটাই অযোগ্য নাকি আপনি আমার জন্য আরো ভালো কিছু রেখে দিয়েছেন? দিন কেটে গেল, একদিন সে বুঝতে পারলো যে দরজাগুলো বন্ধ হয়েছিল। সেগুলোই তাকে বড় বিপদ থেকে রক্ষা করেছিল। যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল, সেগুলোর বদলে আল্লাহ আরো সুন্দর পথ খুলে দিয়েছেন। সেদিন মায়ের কথা মনে পড়ল, নসিবে যা আছে তা কেউ কেড়ে নিতে পারে না, আর জানেই তা পৃথিবীর কেউ দিতে পারে না। ছেলেটির চোখ ভিজে গেল, সে বলল, আলহামদুলিল্লাহ। বন্ধু, কখনো নিজের নসিবকে অভিশাপ দিও না, কারণ আজ যে কষ্টকে তুমি শাস্তি ভাবছো, হয়তো সেটাই আগামীকালের সবচেয়ে বড় রহম। তো মানুষের দরজায় বারবার অপমানিত হয় না। রাতের শেষ প্রহরে তোমার রবকে ডাকো, কারণ যিনি নসিব লিখেছেন তিনি চাইলে এক মুহূর্তে সব কিছু বদলে দিতে পারেন। হে আল্লাহ, আমাদের এমন হৃদয় দিন যা সুখে কৃতজ্ঞ হয়।
দুঃখে ধৈর্যে ধরে আর সব অবস্থায় বলে আমার লাহব যা লিখেছেন সেটাই আমার জন্য সর্বোত্তম। দুনিয়ার সব চাওয়া পূরণ হওয়াই সফলতা নয়, প্রকৃত সফলতা হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। হালাল পথে চলা, নামাজ আঁকড়ে ধরা, আর তার রহমতের আশা কখনো না ছাড়া। হে আল্লাহ, আমাদের নসিবে ঈমান, হেদায়েত, হালাল রিজিক, নেক আমল এবং আপনার সন্তুষ্টি লিখে দিন। আমাদের জন্য যা কল্যাণকর তাই সহজ করে দিন, আর আমাদের শেষ পরিণতি ঈমানের ওপর করুন।